আসসালামু আলাইকুম। আমি এইচ.এম. রাজ। তো হঠাৎ করে আমি একটা প্রবলেম ফেস করেছি, সেটা যদি আমার অডিয়েন্সদের সাথে যদি আমি একটু শেয়ার করি, তারা একটু সচেতন হবে। এই বিষয় নিয়ে আমি আজকে মূলত কয়েকটি স্টেপে আমি কিছু মূলত এখন একটি গ্যাং তৈরি হয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত আমি বলার চেষ্টা করব। কিন্তু বর্তমানে অনেক রকমের ফাঁদ আমরা দেখতে পেরেছি। হ্যাকারের ফাঁদ আমরা পেয়ে থাকি, অথবা হোয়াটসঅ্যাপে অনেক ধরনের ফাঁদে আমরা সচরাচর সবাই পড়ে থাকি। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাহলে সবাই সচরাচর অনেক ধরনের ফাঁদে পড়ে, কেউ হয়তো টাকা হারাচ্ছে, কেউ হয়তো ক্যারেক্টার হারাচ্ছে, আবার কেউ হয়তো এই অনেকভাবেই অনেক রকমের আসলে তারা কিন্তু এই প্রতারণার ফাঁদ, যারা এই এই ধরনের গ্যাং রয়েছে, তারা সবাইকে ব্ল্যাকমেল করে তারা তাদের নিজের মতো ফিনান্সিয়াল কিছু একটা অর্থ তারা দাবি করে থাকে। প্রথমত হচ্ছে এক নাম্বার হচ্ছে হঠাৎ করে আপনাকে মেসেঞ্জারে হচ্ছে এই একটা মেয়ের আইডি থেকে আপনাকে নক করা হবে। তারপর বলবে কি আপনি কি মানে ওই সমস্ত এই সেক্সুয়াল কাজে কি আপনি কি ইন্টারেস্ট কিনা, আপনি কি ভিডিও কল করতে চান কিনা। তখন সাধারণত ছেলেদেরকে তো ওইসব কিছু বললে তো তারা একটু আকৃষ্ট হয়ে যায়, স্বাভাবিক সেটা। এটা এখানে লজ্জা করার কোনো বিষয় নেই। যেহেতু আমরা ছেলে, আমাদেরও যেহেতু ইয়াং বয়সের, আমাদের একটু অবশ্যই চাহিদা থাকে, স্বাভাবিক সেটা। তো তারা কি করে, তাকে ধরে সে হোয়াটসঅ্যাপে নিয়ে যায়। হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পরে তারা এমন একটা ইয়ে করে, এমন একটা সিস্টেমে তারা তাকে ফোন করে যে আপনি একা আছেন কিনা, তারপর আপনার সাথে কি কেউ আছে কিনা, আপনি কি একাকিত্ব, আপনার রুমে কি কেউ থাকে আপনার সাথে, ওসব কিছু জিজ্ঞেস করার পরে তারা একটা আপনাকে ভিডিও কল দিবে। ভিডিও কল দেওয়ার সাথে সাথে ওইখানে একটা মেয়ে চলে আসবে, এবং সে তার পরনে যা কাপড় চোপড় ছিল সব কিছু খুলে ফেলবে। তারপর আপনি তাকে যে দেখেছেন সেটা কিছুক্ষণ সে ভিডিও কল করার পরেই তারপর সে কলটা কেটে দিবে। তারপর আপনাকে বলবে যে কি আপনি কি এই আপনার ভিডিও, আপনার কাছে আমরা একটা স্ক্রিন রেকর্ড করেছি, আপনি কিন্তু ভিডিও কল করার সময় তারা কিন্তু স্ক্রিন রেকর্ড কিন্তু করে ফেলবে। তারপর ভিডিও কলটা কেটে দেওয়ার পরে তারা আপনাকে বলতে চাইবে কি যে আপনার একটা রেকর্ডিং, ভিডিও রেকর্ড, কল রেকর্ড অবশ্যই আমাদের কাছে আছে, আপনি যদি আমরা এটা অবশ্যই আপনার যারা কাছের আপনার মিউচুয়াল ফ্রেন্ড আছে, যে কাছের আপনার ফ্যামিলি মেম্বার্সরা হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে পারে, হয়তো আপনার খুব কাছের ফ্রেন্ডরা যারা আপনার সাথে সবসময় ক্লোজলি মিশে থাকে, অথবা আপনার সম্মানের যারা জায়গার ব্যক্তি আছে, তারা হয়তো আপনার ফেসবুক আইডিতে অ্যাড থাকতে পারে, স্বাভাবিক। তো আপনাকে বলবে যে কি তারা এই এই ভিডিওটা, এই স্ক্রিনের রেকর্ডটা আমি তাদের কাছে পৌঁছায় দেব, যদি তুমি আমার একটা কথা যদি না রাখো। এখন আপনি যদি সেটা একটা দোষ করেই ফেলেছেন, তাহলে আপনি কি করবেন? অবশ্যই তাদের কথায় আপনি এগ্রি হয়ে যাবেন যে আপনারা দয়া করে আমার মানে ইজ্জত নিয়ে টানাটানি করেন না, এই আপনারা যা বলবেন আমি তাই করতে রাজি আছি। তাইলে তারা বলবে যে আমাদেরকে এত টাকা দাও, তাহলে আমি তোমার স্ক্রিন রেকর্ডটা আমি পাঠাবো না। কিন্তু তারা কিন্তু আসলে কিন্তু পাঠাবে না, আপনি যদি উম, একটা কাজ করেন। এই সমস্ত চক্র থেকে যদি আপনি যদি বাঁচতে চান, প্রথমত আপনাকে করতে হবে কি, হয়তো কোনো কারণে আপনি মেসেঞ্জারে আপনি তাদের ফাঁদে পা দিয়েই ফেলেছেন, হয়তো হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথাও বলেছেন, এবং ভিডিও কলে যা কিছু করা হয় তা তো আপনি করেই ফেলেছেন। কিন্তু আপনার একটা করবে, যখন আপনাকে ব্ল্যাকমেল করা হবে এই, তখন আপনি ওই হোয়াটসঅ্যাপটা ব্লকে ঢুকিয়ে দিবেন, প্রথম কাজ। আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কি, যদি তারা যদি আপনি, তবে এটাই ভালো যে আপনাকে মেসেঞ্জারে যে কোনো অপরিচিত কোনো ওই এই টাইপের কেউ যদি আপনাকে যদি মেসেজ করে অথবা এই কল দেই, তাহলে আপনাকে সবচেয়ে ভালো হচ্ছে ইগনোর করা। আপনি ওই সমস্ত বিষয়কে ইগনোর করে যাবেন। আরেকটা কাজ হচ্ছে এই, আমরা এমন সময় কিছু কাজ করে থাকি, সেটা হচ্ছে অনেক ধরনের এই যে আপনি এই লিঙ্কে ক্লিক করলে এই মেসেজটি যদি 100 জনকে যদি ফরওয়ার্ড করেন, তাহলে আপনাকে এত এত জিবি এমবি দেওয়া হবে। এটি হচ্ছে একটা হ্যাকারের ফাঁদ। এই ফাঁদ থেকে যদি বাঁচতে হলে আপনি, আপনাকে আপনার ফ্রেন্ডরা দিয়েছেন, উল্টো তাকেও একদম একটু কেয়ার করবেন যে কি, যে ওই লিঙ্কগুলোতে তুই একটু ক্লিক করিস না, ক্লিক করলে এটা সমস্যা হতে পারে।
আপনি যদি ওই লিঙ্কে যদি ক্লিক করেন, আপনার পুরো বায়োডাটা হচ্ছে হ্যাকারদের হাতে চলে যাবে। আপনার মোবাইলে অনেক কিছু পার্সোনাল কিছু থাকতে পারে, স্বাভাবিক। যার ফোন তো তার কাছে অবশ্যই পার্সোনাল। তো আশা করি আমার কথাগুলো হয়তো সবকিছু বুঝতে পেরেছেন এবং সবাই সতর্ক থাকবেন। এই সবার শুভকামনা রইল সবার জন্য এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।